পার্সোনাল লাইফের কথা তোলেন কেন বলুন তো? ভুলটা একবার হয়েছে তার মানে এই নয় যে বারবার একই ভুল হবে। আর আপনার দেখা দৃষ্টিভঙ্গি যে সবসময় ঠিক তাও নয়। রিয়েলি? তা শুনি কর্ণ সেন কি ভুল বলেছে? স্যার আসলে কি জানেন তো, আপনি বিষয়টাকে এভাবে দেখছেন কারণ আপনি বিষয়টাকে এভাবেই দেখতে চান। আমি আমার প্রফেশনাল জায়গায় পার্সোনাল কোনো কিছুর প্রসঙ্গ আজ অব্দি তুলিনি এবং তুলবো না। আপনি এই কথাগুলো তুলছেন কারণ ইনডিরেক্টলি আপনি আমাকে এই কথাগুলো শোনাতে চান। এতে যেও না মিস রাধিকা মিত্র, সময় আসুক ঠিক বুঝবে কে ঠিক আর কে ভুল। বেশ, দেখব। बबली बेटा, मुझे तुझसे कुछ बात करनी थी। हाँ काकी माँ, बोलो ना। किताब पढ़ रही थी क्या तू? हाँ। वो मैं कहना चाह रही थी कि वाह 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 वाह, চমৎকার চমৎকার। এটা কি হচ্ছে দিদি ভাই? কেন দাদা? না না, এটা কিন্তু আমি আপনাদের কাছে আশা করিনি। क्या हुआ समधी जी? क्या नहीं हुआ? এই যে পার্থক্যটা আপনারা করছেন না, মেয়ে আর বউয়ের মধ্যে পার্থক্য, এটা আমি ভালোভাবে দেখছি না। বাবা চলো আমরা ঘরে গিয়ে গল্প করি, চল। বাবলি, হ্যাঁ মা, একটু এদিকে আয় তো। শোন না, আমার সাথে একটু ব্রেকফাস্টটা হাতে হাতে করে দিবি। हे भगवान, इस चक्कर में सभी चले गए। मैं रुमाल के बारे में बताना ही भूल गई। না না না, তুই ভালো করে যাসনি, এদিকে আমাদের তো কাজ এগিয়ে গেছে, বলবি তো ওনাকে। এই শোন, এই পায়েল সেন কিন্তু খুব ধুরন্ধর মহিলা। হ্যাঁ জয়, যাই কর আমাদের কিন্তু এই পাওনা গন্ডা কিন্তু সবকিছু ভেবে চিন্তে দেখতে হবে। হ্যাঁ একদম কিন্তু টাকা পয়সা মিলিয়ে নিবি, আমি কিন্তু বারবার করে বলছি। আমি দেখছি ওই বোধহয় দিদি এলো। যাও 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 না, আমি একটা কাজ করছি, সেলফি তুলছি। যাও। তোর মাকে খাটাতে তো লজ্জা লাগে না রে? দেখো আমার মাথা লাগে, সারাক্ষণ বসে বসে সেলফি তুলছি। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। ব্যাস, এই এক মিনিট, আমার কিন্তু কোনো পিছু টান নেই। তাই এই দাদা ভাই এই সম্বোধনগুলো আমি একদম বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি একমাত্র বন্ধুত্বের সম্পর্কে। আপনি একটা কাজ করুন, বরং আপনি আমাকে পার্থ বলে ডাকুন। বলছি কি, সেসব না হয় পরে হবে, এখন ভেতরে তো আসুন একটু। আসুন ভেতরে আসুন, আলাপ করিয়ে দিই। আমার যা সোনালি, আর এই হচ্ছে ওর ছেলে জয়। জিমা, বলছি তোমার কি হয়েছিল? আর বলিস না। অন্য কারোর হবে। আরে আমি জানি কি এটা তোমার না। তুমি জানো এই রুমাল আমি কোথায় পেয়েছি? যেখানে বাবলি আর জয় দেখা করেছিল। আমি জানি জয় এই বাড়িতে এসেছিল, খুবই চুপ চুপকে। এই রুমাল जय का ही है। তুমি এত শিওর কি করে হচ্ছ? এটা তো অন্য কারোরও হতে পারে। गौर से देखो इस रुमाल को, इस पे जे लिखा हुआ है। तुम
बुरा मत मानो करण बेटा, আমি তো सिर्फ তোমাকে সাবধান করছিলাম। इस घर में जरूर कुछ बुरा हो रहा है, वो भी हमारे पीठ पीछे। এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা বাবলি বলতে পারবে। বাবলি, কিছু লোকাস না, সত্যিটা বল, জয় কি এসেছিল? না দাদা, আসেনি। ওকে, there is something wrong. Something is wrong. বাবলির বিহেভিয়ার, এক্সপ্রেশন ঠিক লাগছে না, কিছু একটা লুকোচ্ছে। জয় যদি এসে থাকে তাহলে কেন এসেছিল, আর বাবলির সাথে ওর আলাদা করে কিসের দরকার? জয় সেদিন কোথায় গেছিল কিছু বলেছে? না স্যার, আমি জিজ্ঞাসাও করিনি। কেন বলুন তো? হি ইজ আপ টু সামথিং। মানে জয় সবার থেকে কিছু একটা লুকোচ্ছে। আমার সেদিন একটু অকওয়ার্ড লেগেছিল, প্রোগ্রামের মাঝে এভাবে বেরিয়ে গেল। বিজনেসের ডিল যতই বড় হোক না কেন, সেটা এভাবে সাডেনলি হয় না। আমি বিজনেস ওয়ার্ল্ডে অনেক বছর ধরে আছি, হঠাৎ করে ডিল মিটিং কোনোটাই হয় না, একটা প্রায় শিডিউল থাকে। ঠান্ডা মাথায় শোনো, যথেষ্ট কারণ আছে বলে কথাগুলো বলছি। কারণটা আমি জানি। আপনি জয়ের নামে মিথ্যে বদনাম দিতে চাইছেন। আসলে আমি যে জয়কে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েছি সেটা আপনি কিছুতে মন থেকে মেনেই নিতে পারছেন না স্যার, আর এটাই হলো আসল কারণ। তুমি ভুল করছো রাধিকা, তোমার পার্সোনাল চয়েস নিয়ে এখানে কোনো কথাই হচ্ছে না। আমি সবটাই বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি স্যার। যেদিন থেকে আপনি শুনেছেন যে আমাদের দুজনের বিয়ে হবে, সেদিন থেকে আপনি কেমন জানি বদলে গেছেন। কারণ নামে এভাবে অ্যালিগেশনস দেবেন না, তাও কোনো প্রমাণ ছাড়া। রাধিকা মিত্র, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আর তুমি জানতে চাও না ও কোথায় গেছিল? জয় সেদিন অনুষ্ঠান ছেড়ে আমার বাড়িতে গেছিল। স্যার, আপনি প্রমাণ ছাড়া কথা বলতে পারেন না, আর তাছাড়া আপনি বানিয়ে বানিয়ে কথা বলবেন আর সেই কথাগুলো আমাকে বিশ্বাস করতে হবে। আমি কথাটা বানিয়ে বলছি না, জয় সেদিন অনুষ্ঠান ছেড়ে আমার বাড়িতে গেছিল। মানলাম জয় সেদিন অনুষ্ঠানটা ছেড়ে আপনাদের বাড়িতে গেছিল, কিন্তু কেন গেছিল? আমি কারণটা জানতে চাই, কেন গেছিল স্যার? আমি এতক্ষণ ধরে তোমাকে সেটাই বলার চেষ্টা করছি। মাথা ঘামাচ্ছ কেন তুমি? রাধিকা আমাকে বিশ্বাস করে, সেই বিশ্বাসটা তুই ভাঙতে চাইছিস মনে বিষ বলে। রাধিকা, ও যা বলছে মিথ্যে বলছে। ইজ আ লায়ার, ইজ আ লায়ার। আমি জানি। রাধিকা, ও তোমাকে ম্যানিপুলেট করছে, আমার কাছে সবটা ক্লিয়ার। ওর সাহস নেই বলার ও কোথায় গেছিল। অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে অনেক কিছু বলছেন আপনি, দয়া করে থামুন এবার। অনেক হয়েছে, দয়া করে থামুন। মানে আমার কথায় তোমার বিশ্বাস হচ্ছে না, তাই তো? ঠিক আছে, আমি তোমার সবটা বুঝিয়ে বলছি। ওই দিন আর কি বুঝিয়ে বলবেন আপনি? এতক্ষণ ধরে তো আপনার কথাই শুনে যাচ্ছি। আর সত্যি খুব হার্ট হয়েছে রাধিকা। জয়, আপনি জয়ের নামে মিথ্যে বদনাম দিতে চাইছেন। আসলে আমি যে জয়কে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েছি সেটা আপনি কিছুতে মন থেকে মেনেই নিতে পারছেন না স্যার। রাধিকাকে ভালোবাসি, রাধিকাকে বিয়ে করি, এটাই তোর প্রবলেম। তো তোর লাইফের সবথেকে বড় ক্রাইসিস, দ্যাটস ইওর প্রবলেম। রাধিকা আমাকে বিশ্বাস করে, সেই বিশ্বাসটা তুই ভাঙতে চাইছিস মনে বিষ বলে। বিশ্বাস করুন, আপনি যে এতটা নিচে নামতে পারেন এটা আমি ভাবতেই পারছি না। শুধুমাত্র আমাকে জয়ের থেকে দূরে করার জন্য এবং আমার চোখে ওকে খারাপ দেখানোর জন্য আপনি এসব বলছেন, তাই তো? করবে বলো, কারণ ও জানে যে সেন ক্রিয়েশন থেকে যদি আমার বাবা একবার সমস্ত বিজনেস স্টপ করে দেয় তাহলে তো সেন ক্রিয়েশন ধাক্কা খাবে।
তাই বিজনেস আর বাড়ি বাঁচাতে কর্ণ হ্যাঁ করে দিল। কি কর্ণ যদি মাইন্ড চেঞ্জ করে সেটা আর কিছুতেই পসিবল নয় গো। বাবা এখানে থাকতে থাকতেই আমি কর্ণ তৃষার বিয়েটা দিয়ে দেব। কর্ণ কিছুতেই তৃষাকে বিয়ে না করে পার পাবে না। সরি রাধিকা। না না জয়, তুমি কেন সরি বলছো? এখানে তোমার তো কোনো দোষ নেই। না, আমি অফিসে গেলাম আর একটা বাজে ঘটনা ঘটে গেল। আমি রিয়েলি সরি। না, বরং ওই সময় তুমি অফিসে পৌঁছে ভালোই করেছো। আমি তো কনফ্রন্ট করতাম। যা হয়েছে তোমার সামনেই হয়েছে এবং আমি বলবো খুব ভালো হয়েছে। পার্সোনাল লাইফ হ্যাম্পার করে। এই চাকরিটা যদি আমাদের আফটার ম্যারেজ যদি লাইফ এফেক্ট করে কি হবে তখন? আচ্ছা রাধিকা, আমাদের কথা ভাবতো, জেম্মার কথা ভাবো। যদি বিয়ের পরে দেখে যে আমরা ভালো নি তখন কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখেছো? রাধিকা জেম্মা কষ্ট পাক এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। তোর মাথাটা খারাপ হয়ে গেছে? সরি স্যার, আমি এই চাকরিটা কন্টিনিউ করতে পারবো না। ওয়াই? কারণটা কি? সেটা আমার পার্সোনাল ব্যাপার। নো, ইউ ক্যানট কুইট লাইক দিস। তুমি এইভাবে কোম্পানি ছাড়তে পারবে না। আর আপনিও কাউকে এভাবে জোর করতে পারেন না স্যার। আমার পক্ষে এই চাকরিটা করাটা সম্ভব হবে না। জোর করতে পারি। You know why? Because you owe. স্যার, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার লোনের টাকা শোধ করার চেষ্টা করব, যাতে বাধ্য হয়ে আপনার কোম্পানিতে আমাকে চাকরিটা কন্টিনিউ না করতে হয়। I promise you that. বিবাই, এই কফি সবসময় খেলে কিন্তু শরীরের পক্ষে ভালো না। তার থেকে বরং এই গ্রিন টি উইথ হানি কিংবা ধরুন ব্ল্যাক টি উইদাউট সুগার শরীরের পক্ষে খুব ভালো। কি হলো দিদিভাই, কি ব্যাপার বলুন তো? আপনি তো কোনো কথাই বলছেন না। না, আপনি কি খুশি নয় নাকি? না না, তেমন কোনো। আরে আপনার ঘরে মা লক্ষ্মী আসছেন, আর মা লক্ষ্মী সব ঘরে স্থিত হন না। আপনার ঘরে মায়ের পদচিহ্ন পড়তে করাবো। রাধিকা, তোমার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার আছে। কি এসব? তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো না জয়, বসো, বসাও জয়কে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা রাধিকা, আমার কিন্তু একটা রিকোয়েস্ট আছে। তুমি সেন ক্রিয়েশনের বেস্ট ডিজাইনার, তোমাকে কিন্তু তৃষার বিয়ের আউটফিটটা ডিজাইন করতে হবে। তুমি কিন্তু না বলতে পারবে না।
Sure. Why not? মানে ও নিশ্চয়ই করবে। রাধিকা তুমি এসো, হ্যাঁ আমি একটা ফোন করছি বাইরে। হ্যাঁ যাও, আসছি। আন্টি আমি আসি। একটু দাঁড়াও রাধিকা, আমি রাধা গোবিন্দের আশীর্বাদী ফুল তোমার মাথায় ছুঁয়ে দেবো, এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়াও। ভালো থাকবেন আন্টি। আমি সব সময় চেয়েছি যাতে এই পরিবারের ভালো হয়, যাতে সবার ভালো হয়। আমি জানি রাধিকা, আমি জানি। আমি তাহলে এবার আসি। হ্যাঁ এসো। এই আন্টিকে কিন্তু একেবারে ভুলে যাবে না, হ্যাঁ? বিয়ে করে আন্টিকে ভুলে গেলে চলবে না, কিন্তু এখানে আসতে হবে, আন্টির সাথে দেখা করতে হবে তো। এসো। এই কর্ণ, রাধিকাকে একটু এগিয়ে দে, আমি পুজোর থালাটা রেখে আসি। থাক, আমি ছাড়িয়ে দিচ্ছি। আগে কখনো দেখিনি, আর ওই লোকটাই বা কি? একদিনের আলাপে এত ফোন। খোঁজ খবর নেওয়া উচিত, মনে কি উদ্দেশ্য আছে কে জানে। আচ্ছা, ওনার আবার দিদির সম্পত্তির উপর নজর নেই তো? হতে পারে একা বিধবা দেখে মিষ্টি কথায় ভুলিয়ে সম্পত্তি লিখে নেবার তাল করছে নাকি? সর্বনাশ। বিয়েটা আর ডিলে করা যাবে না। বিয়ে না হওয়া অবধি পায়েল সেন টাকা বের করবে না। বাবলির হাত থেকে মুক্তি পাওয়ার উপায় একটাই, রাধিকা মিত্রর সাথে বিয়ে। সত্যি কি জয়ের কোনো খারাপ ইন্টেনশন আছে, না আমি তাড়াহুড়ো করে ওকে ভুল জাজ করছি? একটা রুমাল দিয়ে তো সব প্রমাণ হয় না। রান্না না শর্টকাটে কম সময়ে করা যায়, খুব মন দিয়ে করতে হয়। এই যে মশলা যদি আপনি মিক্সচার গ্রাইন্ডারে পেশেন না, তো কোনো রান্নায় টেস্টই হবে না। শিলে বেটে দেখুন, তার স্বাদই আলাদা। समधी जी, ये खाना आपको क्यों पसंद नहीं आया बोलिए तो? আপনার দুলারি বেটি পায়েল এই খানাটা বানিয়েছে। হ্যাঁ,
হ্যাঁ, আবার कुछ सिखाते হবে না, তো আপনি পায়েলকেই শেখান। আর সমধিজি একটা কথা বলছি, জিজিকে কিছু শেখানোর কোশিশ আপনি করবেন না, কারণ এই করো করো না। স্যারের বাড়ি থেকে বেরোনোর সময় পায়েল ম্যাম তোমাকে কিছু বলছিলেন, রাইট? কি বলছিলেন উনি? আরে কিচ্ছু বলছিল না, এমনি খোঁজ খবর নিচ্ছিল, মানে বিয়ের তোড়জোড় কেমন চলছে না চলছে ওইসব নিয়ে জিজ্ঞেস করছিল, নর্মাল কোয়েশ্চেন স্যার। তুমি কফি খাবে? হ্যাঁ, তুমি তো জানোই আমার হাতে জাদু, আমি দাঁড়াও কফি বানিয়ে আনছি, তুমি বসো। হ্যাঁ, একটু মুড়ি মাখা হয়ে যাক, তার সঙ্গে আদা দেওয়া চাপ চলবে? হাই স্পিডে দৌড়বে। আপনি বসুন, আমি নিয়ে আসছি। প্লিজ। উমা, লোকটা আবার এসেছে। উফ, কি যে উটকো একটা ঝামেলা। না না, নজর রাখতে হবে। আরে পার্থবাবু নমস্কার, কখন আসা হলো? এই তো এক্ষুনি। আপনি কেমন আছেন? এই চলছে, তো চায়ের জন্য অপেক্ষা করছে নিশ্চয়ই, চাটা সঙ্গে। হ্যাঁ, নিয়ে আসছি, নিয়ে আসছি। ওকে। তুমি সব গুছিয়ে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যাও। বাবা, একেবারে পার্থ বলে নাম ধরে ডাকছে। দিদি তো দেখছি ওনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। গাইড, ফ্রেন্ড, প্রবলেম সলভার। উনি এখন বসে বসে গল্প করবেন আর আমাকে খেটে মরতে হবে, যত সব। চাপ শুনো, আমি জয়ের নাম শুনেছি, তোই আমি তোমাকে ডাকতে গেছি। প্লিজ জয়, প্লিজ। আমি ঠিক সবাইকে লুকিয়ে আপনার সাথে দেখা করে নেব, একবার আসুন। শুনেছো তুমি? কি চলছে ওদের মধ্যে আমাকে জানতেই হবে। This is enough. ও তোকে ধোকা দিচ্ছে আর ওইদিকে রাধিকাকে। আর রাধিকার মনি তো অসুস্থ নন, আমি বহুবার মিট করেছি, উনি অমন ধরনের মানুষ নন। কিন্তু জয় যে এত বড় গেম খেলতে পারে আমার ধারণার বাইরে ছিল। না, আমাকে যেতে হবে, আমাকে এক্ষুনি গিয়ে ওকে দিয়ে সব সত্যিটা বলাতে হবে। না দাদা, প্লিজ তুমি ওনাকে কিচ্ছু বলো না। কেন? আমি সবটা জেনে চুপ করে থাকবো? কি ভেবেছিস তুই? কারণ আমি ওনাকে প্রমিস করেছিলাম, উনি আমায় খুব ভালোবাসেন আর আমি ওনাকে খুব ভালোবাসি। প্লিজ দাদা, আমি তোমায় অনুরোধ করছি, ওনার কোনো ক্ষতি তুমি করো না, প্লিজ ওনাকে একা ছেড়ে দাও। তুই এত বড় ভুল কি করে করলি? দেখ বাবলি, তোর দাদার উপর ভরসা রাখ, আমি যা করবো সবার ভালোর জন্য করবো। তোর, রাধিকার কারোর ক্ষতি হতে দেব না। কিন্তু তুই যা স্টেপ নিবি আমাকে না জানিয়ে নিবি না, ওকে? বাবার ভালোবাসা পাইনি, কখনো পাইনি। কিন্তু আমার মনি আমাকে সবসময় ভালোবাসায় ভরিয়ে রেখেছে, সব সময়। মনের মানুষটা যখন হাত ধরতে চাইলো তখন
ফিরিয়ে দিলাম মানুষটাকে। চলার পথের দিনগুলো খুব মূল্যবান, খুব মূল্যবান আমার কাছে। যখন খুব মনে পড়বে আপনার কথা, মিস করবো আপনাকে, একা লাগবে, তখন সেই সব দিনের কথা মনে করব, পুরনো সেই দিনের কথা চেষ্টা করতে পারি। কর্ণ স্যার আর আমি কখনো এক হতে পারবো না, এটাই নির্মম সত্য, এটাই যে বাস্তব রাধিকা, এটাই যে বাস্তব। এই যে আপনি আমাকে মনে করছিলেন, আমাকে নিয়ে আপনি খুব ভাবেন তাই না? এত এত টেনসড হয়ে আছেন কেন? তুমি সেদিন আমার কথাটা শুনলে না কেন? দেখো জয় তোমার জন্য সঠিক নয়, আমি তোমার ভালো চাই, আর কিছু নয়। স্যার, যদি আজ আপনার কথা শুনে আমি নিজের মতন ডিসিশন নিতে পারতাম, তাহলে তো সবকিছু আজ অন্যরকম হতো। নয়, কখনো কারোর ক্ষতি হতে দিতে পারেন বলে আমি বিশ্বাস করি না। আমার উপর ভরসা রেখো রাধিকা, হয়তো তোমাকে হার্ট করতে হতে পারে, কারণ এত বড় গেম প্ল্যান সামনে আনতে গিয়ে কি কি ফেস করতে হবে আমিও জানি না। তবে আমি প্রমিস করছি, এবার আমার টার্ন। জয় নিজেকে খুব স্মার্ট ভাবে, তাই না? ও এতদিন ধরে শুধু আমাকে বন্ধু হিসেবে পেয়েছে, কিন্তু কর্ণ সেনের বুদ্ধির সাথে পেরে ওঠা এতটা ইজি নয়। তুমি ওই টাকার স্বপ্নে দিন রাত ডুবে থাকো, বাস্তবে কি হচ্ছে সেটা জানো? যার সাথে প্রেম প্রেম খেলছিলে সেই তোমার সব খেলা বিগড়ে দিতে উঠে পড়ে লেগেছে। মানে? হ্যাঁ, বাবলি কর্ণকে সবটা বলে দিয়েছে। কর্ণ বাবলিকে সন্দেহ করছিল, চেপে ধরাতেই ও সবটা কনফেস করে দিয়েছে। কিন্তু বৌদি, আমি তো বাবলিকে বারণ করেছিলাম কাউকে কিছু না বলতে, ও বলে দিল। দেখো, বাবলি কর্ণকে বলে দিয়েছে ঠিকই, কিন্তু কর্ণ যাতে তোমায় কিছু না বলে সেটা থেকে আটকেছে। গড, এখন কি করি আমি? কি করবে সেটা তুমি ভাবো, ফাইনালাইজ করা যায়। যত তাড়াতাড়ি সম্ভব আমি ওদের বিয়েটা ফিক্স করে ফেলছি, আর তারপরেই তুমি এখানে ফিরে এসো, ঠিক আছে? ঠিক আছে বৌদি, আমি সেটাই করব। কিন্তু বৌদি, বলছি যে আমার কাছে তো একদম টাকা নেই, বাইরে থাকতে গেলে তো কিছু টাকা লাগবে, আমার পকেট তো পুরোই ফাঁকা। জয়, মানে আই জাস্ট কান্ট বিলিভ তুমি এখনো টাকার পেছনে পড়ে রয়েছো। বুঝতে পেরেছি, তুমি সারাক্ষণ টাকা টাকা করতে থাকবে, আসল কাজের কাজ কিচ্ছু হবে না। তার চেয়ে বরং তুমি এসো, আমার বাড়িতে এসে টাকাটা নিয়ে যাও, কিন্তু আসার আগে ফোন করে এসো। ওকে? ওকে, ঠিক আছে, রাখছি। বৌদি একজোট হয়ে বাবলি আর রাধিকার ক্ষতি করবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। জরুর বেটা, কিছু না কিছু তো করতেই হবে, ওদের সচ্চাই সবার সামনে আসা উচিত। কিন্তু এমন কিছু একটা করতে হবে কি ওদের সচ্চাই সবার সামনে আসুক, কিন্তু আমরা করেছি এটা যেন পাতাবে না চলে। I have a plan. শোনো, ওসব আপনি আমার উপরে ছেড়ে দিন, আমার দায়িত্ব।
আর বিয়ের অনুষ্ঠানে থাকবে তো আমাদের পরিবারের কয়েকজন, আমার কিছু ভিআইপি গেস্ট, ব্যাস। রেজিস্ট্রির পর বিয়ে, তারপর একটা সেলিব্রেশন পার্টি, ব্যাস আমাদের দায়িত্ব শেষ। দাদা বলছি যে আপনি এত আয়োজন করেছেন কিন্তু কালকে এই বিয়ে, মানে কর্ণর বাবা তো এখানে নেই, আপনি তো জানেন, বলুন। ওহো দিদি ভাই, আচ্ছা ইন্টারন্যাশনাল ফ্লাইট কবে চলবে আমরা কেউ জানি? আর জানি না যখন, ততদিন আমরা অপেক্ষা করে বসে থাকবো কেন? আর কর্ণর বাবা তো এই বিয়েতে অমত নয়, তিনি তো আমাকে বলেছেন কর্ণ যদি রাজি থাকে তাহলে উনিও রাজি, তাহলে কেন অপেক্ষা করব বলুন তো? শুনছো? আমাকে কর্ণর সাথে কথা বলতে হবে। এভাবে কি করে বিয়ে হতে পারে? আর কর্ণর বাবাও এই বিয়েতে মত দিয়েছে, এই কথা তো আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। जीजी आप परेशान मत होइए, करण बेटा के हमें खुद इन्फॉर्म करब। इस शादी को तो रोकना ही पड़ेगा, किंतु किंतु तार आगे करने देওয়া প্ল্যানটা আমাকে সাকসেসফুল করতেই হবে। करण की चाची, হ্যাঁ হ্যাঁ বলুন। নমস্কার নমস্কার। मैं आपसे कुछ जरूरी बात करना चाह रही थी। বাবা, আজকাল সেনবাড়ি থেকে আমার কাছে ফোন এসেই চলেছে। ভালো ভালো, দেখি এটা আবার কি কেস। হ্যাঁ বলুন। सुनिए ना, मुझे ना घुमा फिरा के बात करने की ज्यादा आदत है नहीं, तो আমি আপনাকে সিধা সিধাই বলছি। বলছি যে পায়েল বাহু কি আপনাকে আপনার বেটা জয়ের সাথে রাধিকার বিয়ে করবানোর জন্য টাকা অফার? আমার বহুরানী পায়েলকে আমি খুব ভালো মতো চিনি, আর আপনাদের দুজনের মধ্যে কি গেম চলছে সেটাও আমি বুঝে গিয়েছি। चलिए सोनाली जी, एक काम करते हैं, इस डील को थोड़ा और इंटरेस्टिंग बनाते हैं। পায়েল আপনাকে যে পয়সাটা দিচ্ছে তার থেকে 4 গুণ রুপিয়া আমি আপনাকে দেব। কি করবো বুঝতেই তো পারছি না। উফ, একসাথে এত টাকা, 4 গুণ বেশি টাকা। হ্যাঁ বলে যদি এসে যাই। আমার মনে হচ্ছে কি আপনি এই ডিলে রাজি নেই। कोई बात नहीं, যখন আমি মনোমতো দাম পাবো। हाँ ठीक है समझ गई। আমি আপনাকে 5 গুণা অফার করতে পারি। রাজি আছেন কি আপনি? ডিল তো তখনই ফাইনাল হয় না যখন দুজনের মতামত এক হয়, তাই না? देखिए, এবার আমি ফাইনালি বলছি 6 গুণা, इससे ज्यादा नहीं होगा। হ্যাঁ তাতেই হবে, তাতেই হবে। अरे बहुत खूब सोनाली जी, आप तो समझदार निकली। তো টাকা টাকা টাকা, এ তো হাত কম পড়ে যাবে টাকা গুনতে গুনতে। 6 গুণ? ওরে বাবা, আমি তো এখনই দেখতে পাচ্ছি চারিদিকে টাকা। কিন্তু আমাকে তো একটা জিনিস করতে হবে, রাধিকা আর জয়ের বিয়েটা ভেঙে আমি এই মহিলার কাছ থেকে টাকা নেব, আবার ওদের দুজনের বিয়ে দিয়ে দেবো, আমি আবার পায়েল সেনের থেকে টাকা নেব। গুড, কত বুদ্ধি আছে আমার। জয় শুনলে প্রাউড মাদার বলবে। ওয়েল ডান কাকিমা, ভেরি ওয়েল ডান। আপনি এভাবে হঠাৎ করে বলছেন তাই আর কি, আমাকে তো বাড়িতে জানাতে হবে তাই। হ্যাঁ অফকোর্স জানি তো, কারণ আজকে আমাদেরকে ডিজাইন কমপ্লিট করতে হবে। আর মিস রাধিকা মিত্র, আমি তোমার ডেডিকেশন দেখেছি, অ্যান্ড হোপফুলি তুমি এই কাজটাও ডেডিকেশনের সাথে কমপ্লিট করবে। শিওর স্যার। ইমিডিয়েটলি কিছু একটা ভাবতে হবে, কিন্তু কি? রাধিকা প্লিজ একটু বোঝার চেষ্টা করো প্লিজ, এটা আমার রিকোয়েস্ট প্লিজ। আচ্ছা, এখন আমি রাখছি।
তো বাড়ি চলে গেলেন, ফোনে ওনাকে জানাবো নাকি ওনার বাড়ি গিয়ে পারমিশন নেব? আমার জামাই কি সে এখনো রেডি হতে পারেনি? करण बेटा से मेरी बात हो गई है, वो आ जाएगा, आप इतना सोचिए मत। না 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 পৌঁছ জায়গা বললে তো হবে না, কিন্তু ও একা একা গেলে মানে আমি তো সেটা কি ভালো দেখাবে? आप वो नहीं देखे फिल्मों में हीरो की एंट्री हमेशा लास्ट में होती है और दमदार होती है। आप इतना सोचिए मत, चलिए चलिए हम लोग चलते हैं। দিদি ভাই কি ব্যাপার বলুন তো, তখন থেকে দেখছি আপনি একেবারে চুপচাপ রয়েছেন। আচ্ছা ছেলের বিয়েতে কি আপনি খুশি নন? না দাদা, তা নয়। আরে তাহলে আবার কি, চলুন 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 চলুন। এই যে বেয়ান, কর্ণকে বলে দিন তাড়াতাড়ি ডাইরেক্ট ওখানে চলে যেতে। গেলে না, এবার দেখো স্কুটিতে আসতে গিয়ে কিভাবে ভিজে গেছো। না আসলে আমি বুঝতে পারিনি এত জোরে বৃষ্টি নেমে যাবে। এরকম আগেও আমি বৃষ্টির দিনে স্কুটি চালিয়ে বাড়ি ফিরেছি, আমার কোনো অসুবিধা হয়নি। অসুবিধে হলেও তুমি সেটা স্বীকার করবে না। এনিওয়ে, চা খাবে? চা না থাক। কেন, তোমার কি মনে হয় আমি চা বানাতে পারি না? না না, আমি চা খেতে খুব ভালোবাসি, তো আজকে আপনার হাতে বানানোর চা খাওয়ার পরে সারা জীবনের মতন যদি চায়ের উপর থেকে আমার ভক্তিটা চলে যায় তাহলে তো। রাধিকা, আমাকে আন্ডার এস্টিমেট করছো তাই তো? দাঁড়াও আমি আসছি। বলছি কি না না জয়, বলছি তার কোনো প্রয়োজন নেই, আমি চলে যাব। আসলে আমার একটু কাজ বাকি আছে, সেটা শেষ করেই আসছি। আরে রাধিকা দেখো, কাজ তো তুমি দুদিন পরে ফিরেও করতে পারবে। লেট হয়ে যাচ্ছে, দেখো প্লিজ চলে এসো না, পৌঁছতেও তো টাইম লাগবে। কিন্তু জয়, আমরা যাচ্ছিটা কোথায়? সারপ্রাইজ। আমার উড বি ওয়াইফের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি আমি, সবটা বলে দিলে তো সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। প্লিজ চলে এসো, দেখো আমি তোমার জন্য ওয়েট করছি, লেট হয়ে যাচ্ছে, প্লিজ এসো না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে এসো। হ্যাঁ তো রাধিকা মিত্র, বাইরের ওয়েদারটা দেখেছো? বৃষ্টি আরো বেড়েছে, কি করে যাবে? সবসময় জেদ দেখাতেই হবে। জেদ মানে? এতে তো জেদে কিছু নেই, আমাকে ফিরতে হবে ব্যাস। এত বৃষ্টিতে তোমার স্কুটি কোথাও আটকে গেলে ইটস ভেরি রিস্কি। হেঁটে চলে যাব। আপনার কনসার্নের জন্য অনেক ধন্যবাদ। রাধিকা, আমি তোমায় জয়ের প্ল্যান থেকে সেভ করতে চাইছি। এত খারাপ ওয়েদারের মধ্যেও কেন তোমায় ডাকছে জানি না ওর মনে কি চলছে। রাধিকা, আমি তোমায় কিছুদিন যেতে দেবো না। আপনি ঠিক কি চান বলুন তো? বেড়ে গেছে হঠাৎ করে, বুঝতে পারিনি। বাবা বন্ধই তো হচ্ছে না, কি রে বাবা, হচ্ছে না মানে বন্ধ হচ্ছে না। দেখলে জেদ করে বেরিয়ে কি অবস্থা হলো। ধরো আমি টবল নিয়ে আসছি। আপনি চিন্তা করছেন কেন? আমার এই জামা দেখো, এবার জ্বরটা না বাতালে হচ্ছে না, তাই তো? ঠিক আছে, হোক জ্বর, আমার কি? শুকিয়ে যেত।
কর্ণকে তো যথেষ্ট আগে থেকেই জানানো হয়েছিল। আরে ভাই সাহেব, আমিও পাচ্ছি না করণ বেটাকে ফোনে। বাইরের মৌসুম এত খারাপ আছে, ঝড় জল বৃষ্টি এরকম পড়ছে। যদি এই অবস্থায় রাস্তায় কোথাও আটকে গিয়ে থাকে কি হবে ভাবুন তো। আমার তো এই ভেবে ভেবে টেনশন হচ্ছে কি ছেলেটা এখানে পৌঁছবে কি করে। এক তো আপনারা শাদির জন্য হাড়বাড়ি করলেন, আর এখন আপনারা করণ বেটাকেই দোষারোপ করছেন। মা, বিয়েটা কালকে, আর কালকেই বিয়েটা হবে। আমি তো বুঝতে পারছি না কর্ণ এতটাই রেসপন্সিবল কি করে হতে পারে। ও যদি আগে বেরিয়ে যেত তাহলে এতক্ষণে পৌঁছে যেত, এত প্রবলেমই হতো না। কর্ণ না পৌঁছলে আমি নিজে যাব কর্ণকে আনতে। एक बार इजाजत दे मुझे तुझ में ढलने की। বড় হচ্ছে, খুব লুজ। হ্যাঁ, এটা তো তোমার ফিট হওয়ার নয়। অ্যান্ড মেক ইউরসেলফ কমফোর্টেবল, অন্য কোনো উপায় নেই। তাই এনিওয়ে, কাজ স্টার্ট করি। হ্যাঁ, বেটার।